কেন আবার অনুমতি লাগবে প্রোগ্রাম করতে? বাংলাদেশ সংবিধানে যেখানে স্বীকৃত সেখানে আপনি কেন বাধা দিবেন? আপনাকে বসানো হয়েছে আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য, আপনাকে ওখানে বসানো হয়েছে আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য, কিন্তু আপনি আমাকে কেন অনিরাপত্তা দিচ্ছেন? বাংলাদেশের সংবিধানে প্রত্যেকটা মানুষ তার সংগঠন করতে পারবে, প্রত্যেকটা মানুষ তার কথাটা বলতে পারবে, প্রত্যেকটা মানুষ তার ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবে, প্রত্যেকটা মানুষ তার ধর্মীয় স্বাধীনতা সে পাবে, প্রত্যেকটা মানুষ তার ধর্ম প্রচার করতে পারবে। তাহলে যেটা বাংলাদেশ সংবিধানে স্বীকৃত, তাহলে আপনার আমার অধিকার হরণ করার অধিকার আপনাকে কে দিল? আমরা কি দেশের কি নাগরিক নয়? নাকি আমরা উড়ে এসে জুড়ে বসেছি? বিরোধী আন্দোলনে আমরা আন্দোলন করেছি, 1952 সালে আন্দোলন করেছি, 1971 আন্দোলন করেছি, এবারও 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা সর্বদা তৎপর ছিলাম। আমি নিজেও যেভাবে ছিলাম আপনারা ইতিমধ্যে জানেন। আর আজকে আমাদের নামে উপহার দেওয়া হয়েছে আমরা ছিলাম বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধী। আস্তাগফিরুল্লাহ, কত বড় ডাহা মিথ্যা অপবাদ আমাদের নামে আজকে দেওয়া হয়েছে। আপনারা মানুষ খুঁজে পান না, যা ইচ্ছা যেভাবে রটাচ্ছেন। তাহলে কিসের জন্য আজকে নিজের স্বাধীনতা, বাক স্বাধীনতা যদি না থাকে, তাহলে কিসের বৈষম্যের জন্য আন্দোলন করেছিলাম? কঠিন ভাবে হুঁশিয়ারি জানাচ্ছি, আগামীতে কখনো বিন্দু পরিমাণ আমাদের কনফারেন্সে আমাদের কোন বিষয় যদি বাধা আসে, সে সময় আমরা আগামীতে কিন্তু আপনাদের আর ছাড় দিব না। আবার নিজের বাক স্বাধীনতা যদি না থাকে, তাহলে এই স্বাধীনতার কি কোনো মূল্য রয়েছে? কেন অনুমতি লাগবে আজকে আমাদের? কখনো কি দেখেছেন কোন সালাফি কনফারেন্সে, কোন আহলুল হাদিস ভাইদের প্রতিষ্ঠানে, কোন আহলে হাদিস সম্মেলনে কখনো বিশৃঙ্খলা হয়েছে? কখনো এমন রেকর্ড নাই। কোন রেকর্ড নাই যে সেখানে বোমা ফেলানো হয়েছে, কোন রেকর্ড নাই সেখানে হাঙ্গামা হয়েছে। তাহলে কেন আজকে আমাদের প্রোগ্রাম বন্ধ করা হয়েছিল? অপবাদ দেন না কেন? এই মিশন হকের মিশন, বিশুদ্ধ হাদিসের মিশন, এই বাংলার জমিনে যত সময় পর্যন্ত একটি সালাফি তরুণ বেঁচে থাকবে, তত সময় পর্যন্ত বাতিল পন্থীরা কখনো রুখে দিতে পারবে না ইনশাআল্লাহ। আমার উম্মতের মধ্যে চিরদিন একটি দল হকের উপর বিজয়ী থাকবে, বিরোধীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এমন অবস্থায় কিয়ামত চলে আসবে, তারা ওইভাবেই হকের উপর চলে থাকবে, হকের উপর অটুট থাকবে, আর তারাই হচ্ছে সালাফি আহলুল হাদিস। আপনারা যতই বিরোধিতা করুন, যতই আপনারা বাধা দিন, যতই সমস্যা সৃষ্টি করুন, কিয়ামত পর্যন্ত আমরা হকের উপর টিকে থাকবো ইনশাআল্লাহ। পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে পরোয়া করতে পারবে না। এই পিস টিভি বন্ধের পিছনের কারণ ছিল কিন্তু এক শ্রেণীর কাঠমাল্লা। এই সকল হুজুরদের এত জলে কেন জানেন? আজকে তাবিজের ব্যবসা ভাটা পড়েছে। এই কারণে আজকে আমাদের তাবিজের বিরুদ্ধে বক্তব্য, শিরকের বিরুদ্ধে বক্তব্য তারা বন্ধ করতে যাচ্ছে। আজকে তাদের মিলাদ মাহফিল গুলো বন্ধ হয়ে যাচ্ছে, কিয়াম করতে পারছে না, পকেটে হাদিয়া আসতেছে না, কুলখানি করতে পারছে না, মিলাদ করতে পারছে না, তাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। যখন সালাফি ভাইরা শিরকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে যখন কথা বলেছে, তখন এদের ব্যবসায় ভাটা পড়ার কারণে তখন আমাদের বিরুদ্ধে তারা স্বেচ্ছার ভাবে লেগে দিছে। এক শ্রেণীর মানুষ আজকে আমাদের নামে অপবাদ দিচ্ছে যে সালাফি আহলুল হাদিসরা তারা জঙ্গির সাথে সম্পৃক্ত, যেটা একেবারে ডাহা মিথ্যা। যে সময় জঙ্গিরা এই পৃথিবীকে, এই বাংলাদেশে যে সময় তারা রাজত্ব কায়েম করতে চেয়েছিল, ঠিক সেই সময় সালাফি ভাইয়েরা, আহলুল হাদিস ভাইয়েরাই তারাই ছিল একমাত্র আপসীন। তারাই মিডিয়াতে, কলমে, পুরো জায়গায় তারা তাদের বিরুদ্ধে কলম ধরেছিল, তারাই ছিল সালাফি। অথচ সেই সালাফি ভাইদেরকে আজকে এক শ্রেণীর বাতিলপন্থীরা আমাদেরকে হকের দাওয়াতকে বাধা দেওয়ার জন্য আমাদের নামে মিথ্যা অপবাদ রটাচ্ছে। আল হক, সত্য এসেছে, ওয়াজাকাল বাতিল, মিথ্যা চলে গেছে। ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা, চিরদিনই মিথ্যা। মিথ্যা চিরদিনই মিথ্যা, সত্য উজ্জীবিত হবে ইনশাআল্লাহ। যতই বাধা প্রদান করেন না কেন, সত্য উদিত হবেই হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি,
মনে রাখার চেষ্টা করতে হবে। এবার এই ইসলামকে যদি প্রতিষ্ঠা করতে হয়, আবার যে সকল যুবক ভাইরা রয়েছেন, উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে, আপনাকে আমাকে তৎপর হতে হবে। পৃথিবীর সূচনা লগ্ন থেকে যারা ইসলামকে প্রতিষ্ঠা করেছিল সব কিন্তু যুবকদের হাত দ্বারাই কিন্তু ইসলাম কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। আপনি ইতিহাস ঘাটেন, বুঝতে পারবেন যুগে যুগে যারাই কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দিয়েছিল তারা পদে পদে লাঞ্ছিত অপদস্থ হয়েছিল। আমাদেরও বাধা আসবে, আমাদেরও নির্যাতিত হতে হবে। আপনারা জানুন আমাদের সম্পর্কে ভুল ইনফরমেশনের কারণে, ভুল তথ্যের কারণে আমাদেরকে এভাবে অপবাদ দিয়েন না। হামজা রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্সের মাধ্যমে শুধু ফরিদপুর নয়, সারা বাংলাদেশের তাওহীদের বিপ্লব ঘটাবো ইনশাআল্লাহ।